গত বছরের আগস্ট থেকে ভারত প্রতিদিন 1000-এরও কম বাংলাদেশিকে চিকিৎসা ভিসা দিচ্ছে, যেখানে আগেই এই সংখ্যা ছিল দৈনিক 5 থেকে 7,000। ভিসার সংখ্যা কমেছে মূলত বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েনের কারণে। নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের দীর্ঘদিনের মিত্র শেখ হাসিনার স্থলাভিষিক্ত হওয়ার পর থেকেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দেশে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে শেখ হাসিনা গত আগস্টে ক্ষমতাচ্যুত হন এবং ভারতে চলে যান। এরপর বাংলাদেশ তাকে বিচারের মুখোমুখি করার জন্য ফেরত চাইলেও ভারত বাংলাদেশের অনুরোধ উপেক্ষা করেছে। এর আগে 2023 সালে ভারত বাংলাদেশিদের জন্য 20 লাখেরও বেশি ভিসা ইস্যু করেছিল, যার বেশিরভাগই চিকিৎসা ভিসা ছিল। কিন্তু বর্তমানে ভারতের নিষ্ক্রিয়তার কারণে চীনের জন্য এক আকর্ষণীয় সুযোগ তৈরি হয়েছে। এ মাসের শুরুতেই একদল বাংলাদেশি চিকিৎসার জন্য চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশ সফর করেছেন। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এটিকে বাংলাদেশের চিকিৎসা পর্যটন বাজারের সম্ভাবনা অন্বেষণের উদ্যোগ হিসেবে চিহ্নিত করেছেন।